দেখেছো আমাদের বাসাটা কত সুন্দর বেবি, এখন আমরা ওয়াও, একটু সময় পাস করবো। এত সুন্দর বাসা আপনাদের। সত্যি। আরে, তুমি এখানে তুমি এখানে কোথা থেকে আসলে? এই, ও কেন এখানে? হ্যাঁ, আমি এখানে। তার আগে তুমি বলো, তুমি এখানে অন্য একটা মানুষের বেডরুমে কি করতেছো? শোনো, আমি এখানে কি করতে আসছি আমি অবশ্যই সেটা তোমার কাছে কৈফিয়ত দিব না। অবশ্যই তুমি আমাকে কৈফিয়ত দেবে, কারণ স্টিল নাও আই এম ইওর বয়ফ্রেন্ড, ওকে? বয়ফ্রেন্ড? কিছুক্ষণ আগ অব্দি তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে, কিন্তু এখন আর তুমি আমার বয়ফ্রেন্ড না। এই যে একে দেখছো, এ আমার নতুন বয়ফ্রেন্ড এখন থেকে। এই, তুমি হাসছো কেন? হ্যাঁ, বুঝতে পারছি তুমি তো এখন হাসবেই। মাত্র ব্রেকআপ করেছি না, সেই জন্য ওর মাথায় সমস্যা হয়ে গেছে। না বাবা, আমার মাথার কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখন এই মুহূর্তে তোমার মাথার প্রবলেম হবে সত্যিটা জানার পর। মানে কি বলতে চাও তুমি? আরে আমার মাথা কেন সমস্যা হবে? আমার মাথা ঠিক আছে আর ঠিক থাকবে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমি তোমাকে এখন অনেক ভালোবাসি নপুর। তুমি আমার সাথে এমনটা করতে পারো না, প্লিজ। কি বললে তুমি? ভালোবাসা, তাই না? আরে, তোর কাছে তো আছেই শুধু ওই মুখের ভালোবাসা। তাছাড়া আজ পর্যন্ত আমাকে কি দিতে পেরেছিস তুই? আজ 4টা বছর হলো তোর সাথে আমি রিলেশনে আছি। না পেরেছিস কোনো একটা দামি রেস্টুরেন্টে আমাকে একবেলা খাওয়াতে, না পেরেছিস ভালো একটা ইচ্ছে পূরণ করতে, আর তা তো পারিসনি। আর এই যে দেখছিস একে, আরে ওর সাথে তো আমার কয়েক ঘন্টার পরিচয়। কয়েক ঘন্টাতে কয়েক হাজার টাকা শেষ করেছে আমার পিছনে। আর এই জায়গাতে আসার সময় কিসে করে আসছি জানিস তুই? বিএমডাব্লিউ গাড়িতে। আরে, তুই তো বিএমডাব্লিউ চিনিসই না, চিনবি কি করে? জীবনে চোখে দেখেছিস? দেখিসনি। তোর মতো ছোট লোকের তো দেখার কথাই না। আর এই দেখ, ও অনেক বড় লোক, ওর বাবার অনেক টাকা পয়সা। এই ঢাকা শহরে ওদের কয়েকটা বাড়ি আছে, ফ্যাক্টরি আছে, যা তোর মতো ছোট লোকের নেই। তাই আজ থেকে আমি তোকে ব্রেকআপ করে দিয়ে ওকে ভালোবাসি, ওর সাথে থাকবো আমি। ও আমাকে অনেক ভালো রাখবে, আমার সব ইচ্ছে পূরণ করবে। টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই। তোকে ভালোই ভালোই বলছি, এইখান থেকে বেরিয়ে যা। আর একটা সেকেন্ড যদি তুই এইখানে থাকিস না, তোর গায়ে হাত উঠে যাবে। বেরো। তুই তো এক কথার মানুষ না, তুই তো কিছুতেই বেরোবি না। তোমাকে বলছি, শোনো না, তোমার সামনে দাঁড়িয়ে তোমার গার্লফ্রেন্ডকে একটা বাহিরের ছেলে অপমান করছে, তুমি কিছুই বলছো না? ওকে এক্ষুনি তুমি বাসা থেকে বের করে দাও। দাও না জান। ও কি বলবে? বলবো তো আমি তোমাকে। মানে কি বলবে তুমি? মানে মানে জানতে চাও? তুমি এতক্ষণ বললে না ও তোমার বয়ফ্রেন্ড, অনেক টাকা পয়সা, বিএমডাব্লিউ কার দিয়ে তুমি এখানে এসেছো। ওর আসল পরিচয়টা কি তুমি জানো? ও আমার ছোট ভাই, ও আমার হুম? নিজের ছোট ভাই। আর আজকে সারাদিন যা কিছু ঘটনা হয়েছে না এখন অবধি, সবকিছু আমাদের দুজনের প্ল্যানিং ছিল। তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে পরীক্ষা না করেই আমি তোমাকে বিয়ে করে নেব? আর হ্যাঁ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমার সাথে আমি সারা জীবন একসাথে থাকতে চেয়েছি, কিন্তু ভাগ্যের কি পরিহাস বলো, আমারই ছোট ভাই আমাকে এসে বললো যাকে তুমি এত ভালোবাসো, যার সাথে তুমি সারা জীবন থাকতে চাও, তাকে একটু পরীক্ষা করে দেখবা না? আমিও ভেবে দেখলাম, আসলে ও তো ঠিকই বলেছে, আমার তো পরীক্ষা করে দেখা উচিত। আজকে এই সব কিছু ওর আর আমার প্ল্যানিং ছিল। আর আমি পরীক্ষা করে এটা যাচাই করে পেলাম যে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, তুমি আমার টাকা পয়সাকে ভালোবেসেছিলে। আরে বেইমান, তোমাকে আমি এত ভালোবেসেছিলাম, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? টাকার জন্য তুমি আমাকে রেখে আরেকটা ছেলের সাথে যেতেও তুমি দ্বিতীয়বার ভাববে না। তোমার সাথে তো আর যাই হোক সম্পর্ক রাখা কোনোদিনই সম্ভব না। শ্রাবণ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো আর এমন ভুল করব না। দেখো, আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, বলো? তুমি যখন যেভাবে যেখানে আমাকে ডেকেছো, আমি সেখানে এক কথাতেই চলে আসছি। এই চুপ! একদম চুপ! আরে তোর মতো লোভী কাল লাগেনি, মেয়ের মুখে ভালোবাসা শব্দটা মানায় না, ওকে? তুই কি ভাবছিস এত কিছু সত্য কথা জানার পরেও আমি তোর সাথে রিলেশন রাখবো? কখনোই না। এখন এই মুহূর্তে তোকে আমার বাসা থেকে বের করে দেবো। এই ভাই, ওকে এখন এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দে, বের করে দে ওকে।